এবার আমার মাথা ঘুরে যাবে, চা ছাঁকনি দিয়ে আলু কাটা, কোল্ড ড্রিঙ্কস সাবান দিয়ে, এটা আবার কি? ডিমের খোসাগুলোকে ফেলে না দিয়ে ঝাঁটার কাঠিতে ভরলে কি হবে? শিলনোড়ার মধ্যে মশলা বাটে জানতাম, মাছও কাটা যায় তা জানতাম না। আটা তো রুটি বানিয়ে আমরা খাই, মাছের মধ্যে আটা লাগিয়ে কি করবে আবার? হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকেও কিন্তু চলে এসেছে নতুন নতুন কতগুলো টিপস নিয়ে। সবার প্রথমে দেখাই, এটা কিন্তু রিন সাবান। এই সাবানটাকে আমি ঘষে নিলাম, মানে আমি ঘষে নিই, তোমাদের দাদা ঘষছে। ঘষার পরে দেখছো তো কি করছে, এক বোতল কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিল। উনি নাকি এই হ্যাকটা ওনার অফিসে কাউকে করতে দেখেছে, তাই উনি ঘরে এসে আজকে কিন্তু আমাকে এই ভিডিওটা নিজেই বানিয়ে দিয়েছে। তো দেখো কেমন বানিয়েছে। এবার ওই কোল্ড ড্রিঙ্কস আর সাবানটা ফুটানোর পরে নুন দিয়ে দিয়েছে, নুন জলটা একবারে দেওয়া যাবে না, নুন জলটা একটু একটু করে দিতে হবে। অবস্থায় মিশ্রণটা ঢালা যাবে না। গ্যাস থেকে নামানোর পরে এই নুন জলটাকে আস্তে আস্তে করে দিয়ে চামচ দিয়ে ঘুরতে হবে। গ্যাসে থাকা অবস্থায় এই নুন জলটা কখনোই দেবে না, তাহলে কিন্তু ফেটে যাবে, ভালোভাবে তৈরি হবে না যেই জিনিসটা তৈরি করতে চাইছো। এবার দেখো, যে কোনো কাচের বয়াম কিংবা প্লাস্টিকের বয়ামে না দিলেই ভালো, কাচের বয়ামে দিয়ে এইভাবে জিনিসটাকে জমিয়ে শক্ত করে নেবে। শক্ত হয়ে যাওয়ার পরে চলে আসো এবার বেসিংয়ে, ঘরে যত পোড়া বাসন আছে সব নিয়ে। এবার দেখো এই পোড়া বাসনকে আমি কি করে পরিষ্কার করাচ্ছি তোমার দাদাকে দিয়ে। এবার তোমাদের দাদা এই পোড়া বাসনটাকে কিভাবে পরিষ্কার করছে দেখো। শ্যুটটা কিন্তু আমার ঘরে হয়নি, শ্যুটটা হয়েছে তোমার দাদার অফিসে, মানে তোমাদের দাদার ক্যান্টিনে। ভিডিওটা এত সুন্দর করে বানিয়েছিল তাই কিন্তু শেয়ার করে দিলাম, ভাবলাম যে এরকম দেখে দেখে নিজেও বানাবো। তো তোমাদের দাদা বললো তুমি যখন বানাবে তখন বানাবে, আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, তুমি কিন্তু ভিডিওটা ছাড়বে। আমি বললাম ঠিক আছে। তো এত সুন্দর একটা ভিডিও না ছাড়লে হয় বলো? এত সুন্দরভাবে পরিষ্কার করেছে। তো এই একটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি করব, তোমার দাদা বলেছে যে তখন আমি তোমাকে হেল্প করে দেবো। আমি বলছি না, আমাকে হেল্প করতে হবে না, আমি নিজে নিজেই করে নেব তোমার ভিডিও দেখে দেখে। তো দেখো বন্ধুরা, ডিমের খোসা কিন্তু আমরা সচরাচর ফেলেই দিই। আজকে কিন্তু তোমাদের সাথে দুখানা হ্যাক শেয়ার করব ডিমের খোসা দিয়ে। ডিমের খোসা অনেকেই গাছে দেয় আমি জানি, কিন্তু গাছ ছাড়াও ডিমের খোসা আরও অনেক কাজে লাগে। তোমাদের রান্নাঘরে আরশোলা টিকটিকির উৎপাত আছে, তারা কিন্তু এই হ্যাকটা ট্রাই করতে পারো। একটা ঝাঁটার কাঠির মধ্যে ডিমের খোসা এরকম করে দিয়ে রেখে দিতে পারো, তাহলে কিন্তু একদম টিকটিকি আরশোলার থেকে মুক্তি পেয়ে যাবে। নতুন আলু ছোলার টিপস কিন্তু তোমাদের সাথে অনেক শেয়ার করেছি, আজকে কিন্তু একদম অন্য পদ্ধতিতে তোমাদের শেয়ার করব, একদম সহজ পদ্ধতি। দেখো, এই চা ছাঁকনিটা আমার পুরনো হয়ে গেছিলো, তো চা ছাঁকনি দিয়ে আলু ছিলছি। দেখো কিভাবে চা ছাঁকনি দিয়ে যে এইভাবে আলু ছেলা যায় আমি কিন্তু জানতাম না, জানো। আজকে না হঠাৎ করে ছিলনিটা খুঁজে পাচ্ছিলাম না, কি করব ভাবলাম বাসন মাজার তারটা দিয়ে যেভাবে আমি আলু ছিলি ওইভাবে ছিলব। তারপরে দেখলাম বাসন মাজার তারটাও নষ্ট হয়ে গেছে, তাই জন্য এখন ভাবছি কি করব। তারপরে দেখি চা ছাঁকনি দিয়ে বেশ ভালো ছেলা গেল, জানো তো। তোমরা কিন্তু এই হ্যাকটা ট্রাই করতে পারো। চা খেয়ে আমরা কিন্তু বেশিরভাগ সময় চায়ের পাতাটা ফেলে দিই, আর না হলে গাছের গোড়ায় দিয়ে দিই। কিন্তু চায়ের পাতা যখন গাছের গোড়ায় দেবে অবশ্যই কিন্তু ধুয়ে নেবে। যদি তোমরা চিনি দিয়ে চা খেয়ে থাকো তাহলে কিন্তু ধুয়ে তারপরে দেবে। এবার দেখো, এই চাটায় কিন্তু চিনি নেই, শুধুমাত্র চা পাতাটাই রয়েছে, কারণ আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তাই চা ছেঁকনি দিয়ে তো আলু ছেলা দেখালাম, এবার চা পাতা আর এই ডিম দিয়ে কি করব দেখো। ডিমটা যে কত কাজের জিনিস বন্ধুরা, তোমাদেরকে না দেখালে আর না বোঝালে তোমরা বুঝবে না। ডিমের খোসাটা কিন্তু আমাদের অনেক কাজের জিনিস, এই খোসাটাকে এইভাবে গুঁড়ো করে গাছের গোড়ায়ও দেওয়া যায়। আর জানো তো বন্ধুরা, এই ডিমের খোসা গাছের জন্য অনেক ভালো। আর এরপরে এই ডিমের খোসা গুঁড়ো করে আর একটা কাজ করা যায়, দেখবে আমি কি করি দেখো। বোতলের মধ্যে ভরে দিলাম, বোতলের মধ্যে ভরে কি করছি দেখো বন্ধুরা, গুঁড়ো গুঁড়ো করে বোতলের মধ্যে ভালো করে ভরে দিও। তারপরে ওই যে চা পাতাটা তোমাকে দেখিয়েছিলাম, তোমাদের চা পাতাটা এইভাবে ভরে দেবে। ওই দেখো ছোট ছোট হাতগুলো দেখতে পাচ্ছ আমার হাতের নিচে, ওই দুষ্টুটা এসে বদমাইশি করছে। এবার না চা পাতা ঢেলে দিয়ে তারপরে কি করি আমি দেখো, কোনো রকম সার্ফ লাগবে না বন্ধুরা। সার্ফ ছাড়া বোতল কিভাবে পরিষ্কার করব, একদম গন্ধমুক্ত পরিষ্কার, দেখো কিভাবে করব। এত সুন্দর পরিষ্কার হয়। আমি অনেক দিন আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা বলেছিলে আমাকে দেখানোর জন্য। তো আমি আগেও আরেকবার দেখিয়েছি, তো আজকে আবার দেখালাম তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। দেখো এই চা পাতা আর ডিমের খোসাটা দিয়ে বোতল এত পরিষ্কার হয়, আর বোতলের যত সাদা দাগ থাকে বা আয়রনের দাগ থাকে একদম উঠে যায়, জানো তো। আর এত সুন্দর পরিষ্কার হয়, আর ভিতরে যে স্মেলগুলো থাকে একটা স্মেলও থাকবে না।
তোমরা এই হ্যাকটাকে একবার ট্রাই করলে বুঝতে পারবে যে বোতল পরিষ্কার করা কতটা ইজি। কোনো সার্ফ সাবান দেবে না, শুধু ডিম আর চায়ের পাতা দিয়ে এইভাবে পরিষ্কার করবে। এই যে আমরা চা খাই, ফেলনা চা, তো ফেলে না দিয়ে তো একটা কাজ আমরা করে নিতে পারি। এই চাটার পাতাটার মধ্যে যদি দুধ চা খাও বা চা পাতা দিয়ে চিনি দিয়ে লাল চাও খাও, তাও কিন্তু ধুতে হবে না, এইভাবেই করে নেবে। আর যদি মনে করো যে গাছের গোড়ায় দেবে, তাহলে চা পাতাটাকে বেশ ভালো করে ধুতে হয়, তারপরে দেবে। ফেলনা জিনিস নেই গো সংসারে কিছু বন্ধুরা, সমস্ত জিনিস কাজেই লাগে আমাদের সংসারে। আমরা যদি একটু বুদ্ধি করে সেই কাজটা করতে পারি, তাহলে সংসারে কোনো জিনিসই ফেলা যায় না, সব জিনিসই কাজে লেগে যায়, একটু বুদ্ধি করতে হয়। তো দেখো, বোতলটা আমি পরিষ্কার করে নিলাম। বোতলগুলো ভীষণ গন্ধ হয়েছিল আর দাগ হয়েছিল বন্ধুরা। দেখো এই স্টিলের বোতলটার ভিতরে যে কতটা দাগ ছিল তোমাদেরকে কি বলবো। আমি ভিডিওটা না চালিয়েছিলাম, কিন্তু কি জানি ভিডিওটা শ্যুট হয়নি, তাই দেখাতে পারলাম না। এরপরে আরেকদিন তোমাদের সাথে এটা শেয়ার করে নেব আবার। দেখো কত সুন্দর বোতলটা পরিষ্কার হয়েছে, কি বলবো বন্ধুরা। আমি কদিন না এত কাজের চাপে ছিলাম যে আমি বোতল টোতল ঘরের অনেক পরিষ্কার করতে পারিনি, ঘরের অনেক নোংরা হয়েছে, ওগুলোও পরিষ্কার করতে হবে। তো বলো বন্ধুরা, কীরকম পরিষ্কার হয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। এই যে বন্ধুরা আমি টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কার কার ভালো লাগে আমাকে বলবে তো, যে আমার টিপসের ভিডিওর অপেক্ষা তোমরা কারা কারা করো। জানি না কারা কারা করো, যারা করো তারা অবশ্যই আমাকে ভালোবাসো, তাই করো। তো আমিও কিন্তু তোমাদের সবার ভিডিও যখন যে টাইম পাই আমি দেখে দিই। যদি কারোর চ্যানেলে একদিন যেতে না পারি, আমি কিন্তু পরের দিনকে গিয়ে 2টো ভিডিও বা 3টে যে কটা বাকি থাকে আমি সব কটা দেখে দিই। কিন্তু তোমরা কিন্তু আমার সাথে এটা করো না। তো যেটা যার ব্যক্তিগত ব্যাপার, আমি তার জন্য কাউকে ফোর্স করব না। দেখো বন্ধুরা, পুঁটি মাছটা কিন্তু অনেক ঝামেলা লাগে কাটতে, কিন্তু দেখো তোমাদেরকে অনেক রকম মাছ কাটার টিপস আমি শেয়ার করেছি। আজকে কিন্তু একদম অন্যরকম আর নতুনত্ব একটা মাছ কাটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই পুঁটি মাছটাকে আমি কিভাবে কাটছি বন্ধুরা। শিলনোড়ার মধ্যে একটু ঘষা দিলেই আঁশগুলো কিন্তু উঠে যাচ্ছে, যেহেতু শিলনোড়ায় ধার আছে তার কারণে। তো দেখো বন্ধুরা, মাছ কিন্তু একটু নরম ছিল, তার জন্য কিন্তু কাটতে আমার অসুবিধা হচ্ছিল ছিলনা বা ঝুড়িতে, তাই শিলনোড়ায় একটু ডলা দিয়ে আমি কিন্তু এইভাবে কেটেছি। এবার দেখো বন্ধুরা, ডলা দেওয়ার পরে প্রায় আঁশ উঠেই গেছে। এবার সামান্য একটা দুটো যেগুলোতে আছে সেটা এই যে ঝুড়ির মধ্যে ঘষা দিচ্ছি, দেখো সব উঠে যাচ্ছে। তোমরা কিন্তু বন্ধুরা এই টিপসগুলো সুন্দরভাবে ফলো করলে তোমাদের কাজগুলো কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। এবার দেখো মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে মেলছি, কীরকম লাগছে বলবে কিন্তু মাছগুলো দেখতে কীরকম লাগছে। তোমাদের মধ্যে কারা কারা এইভাবে শিলনোড়ায় ঘষে মাছ কেটেছো কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। মাছটা কিন্তু কাটাও হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এবার তোমাদের সামনে দিয়ে দেখাই কীরকম লাগছে। এত সুন্দর পরিষ্কার হয় না বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তোমরা না নিজেদের কাজগুলোকে এইভাবে কিন্তু একটু সহজ করে নিতে পারো যদি কিছু কিছু টিপস ফলো করো। আর সত্যি কথা বলতে তোমাদের এত ভালো ভালো কমেন্ট পড়ার পরে আমার কিন্তু মনটা অনেকটাই ভালো লাগে, আর নেক্সট ভিডিও করার উৎসাহটা কিন্তু তাড়াতাড়ি বেড়ে যায়। বন্ধুরা আমরা বেসিন কিন্তু ধুই সাবান সার্ফ দিয়ে, কিন্তু বেসিনের মধ্যে যদি মাছ কাটা হয় না বন্ধুরা, তারপরে কিন্তু বেসিনে অনেকক্ষণ একটা আঁশটানি গন্ধ থাকে, আর এই আঁশগুলোও কিন্তু মাঝে মাঝে বেসিনের মধ্যে থেকে যায়। আমি যেভাবে এই বেসিন পরিষ্কার করি তোমাদের সাথে কিন্তু সেটাই আজকে শেয়ার করব। ওই যে বোতল পরিষ্কার করার পরে ডিমের খোসা চা পাতাটা ছিল, ওটা কিন্তু আমি ফেলিনি, ওটা কিন্তু রেখেছিলাম। এবার দেখো বেসিনের মধ্যে ওটা দিয়ে সামান্য কিছু বেকিং সোডা আর লেবুর রস আর অল্প হারপিক দিয়ে আমি কিন্তু বেসিনটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এইভাবে পরিষ্কার করলে বেসিনের মধ্যে তেল কাজটা থাকে না, আর গন্ধ কিন্তু একদম থাকে না। এবার দেখো বন্ধুরা, এই যে মাছ, এই মাছগুলো কী মাছ বলো তো, কে কে বলতে পারবে আমাকে তাড়াতাড়ি কমেন্টে বলো এটা কী মাছ। এবার দেখি বন্ধুরা, এই মাছ যখনই আমরা ভাজি তখন কিন্তু ভীষণ পরিমাণে ফোটে, কারণ এই মাছে আঁশ থাকে না। তোমরা সবাই কি করো জানি না, আমি যেভাবে কাজ করি সেভাবে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করি। আমি যেটা নিজে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সর্বপ্রথম মাছটাকে ধোয়ার পরে জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে, জল যেন এক ফোঁটাও না থাকে মাছের মধ্যে। জল ঝরানোর পরে নুন, হলুদ, কাঁচা তেল আর সামান্য আটা, এটাকে দিয়ে ভালো করে মেখে বন্ধুরা মাছটাকে ভাজুন। দেখুন আপনারাই, আমি সামনাসামনি আপনাদেরকে দেখাচ্ছি।
মাছ কিন্তু একটুও ফুটছে না। আশালা মাছও অনেক সময় ফোটে। বন্ধুরা, যখন আশালা মাছ ভাজবেন তখন নুন হলুদের সাথে একটু কাঁচা তেল দিয়ে মেখে নেবেন। আর যখন আঁশ ছাড়া মাছ ভাজবেন তখন কিন্তু নুন হলুদ কাঁচা তেলের সাথে আটাটাও মেখে নেবেন, নাহলে কিন্তু এই মাছ ফুটলে চোখ মুখ কানা হয়ে যাওয়ার রিস্ক থাকে। দেখো বন্ধুরা, কতগুলো মাছ আমি কড়াইতে দিয়েছি, একটা মাছও কিন্তু ফুটছে না। দেখো কত সুন্দর করে আস্তে আস্তে ভাজা হচ্ছে। তো বন্ধুরা, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। দেখো নেটটা, এটার মধ্যে কি সুন্দর চা ছাঁকনির মতন। এটা কিন্তু আমি অনলাইনে পারচেস করেছিলাম, তোমরাও করতে পারো। এটা থাকলে কিন্তু তোমাদের বেসিংয়ে কখনোই পাইপ জাম হবে না বা পাইপে নোংরা জমা হয়ে ঘরের মধ্যে ভাসবে না। এইটা থাকলে কিন্তু সুন্দরভাবে পানিটা পাস হবে, এক ফোঁটাও নোংরা পাইপের মধ্যে জমা হবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।